আজকে আমরা ভেক্টরের গুণ শিখব। সেই গুণ শেখার আগে কিভাবে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করা হয় সেইটা আগে শিখে নিই। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে এবং ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে স্থানাঙ্কের সাহায্যে কীভাবে কোনো ভেক্টরকে প্রকাশ করা হয় দেখে নিই। আগে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের কথা বলি। এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের দুটো পরস্পর লম্ব অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই সমতলে এক্স ওয়াই সমতলে পি হচ্ছে একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এখানে মূল বিন্দু হচ্ছে ও যার স্থানাঙ্ক 0 0। ওই মূল বিন্দু এবং পি, এই যে ভেক্টরটা মানে ওপি যে ভেক্টরটা, ওইটাই হচ্ছে মূল বিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, যেটাকে আমি আর দিয়ে প্রকাশ করেছি। ওই আর ভেক্টরটাকে কীভাবে এক্স ওয়াই স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করা যায় সেটা দেখি। যদি পি বিন্দু থেকে যদি আমি এক্স অক্ষের উপরে যদি লম্ব আঁকি, পি বিন্দু থেকে ধরি সেই লম্বটা হচ্ছে এখানে এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে যেহেতু পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে ও এর দৈর্ঘ্যটা কত হবে? এক্স হবে, এবং এপি এই দৈর্ঘ্যটা কত হবে? ওয়াই হবে। যদি ও এ দৈর্ঘ্যটা যদি এক্স হয়, তাহলে ও এ এই ভেক্টর দিয়ে যদি প্রকাশ করি, ও এটা যদি ভেক্টর বলি, একটা ভেক্টর ধরি, তাহলে ও এ ভেক্টরটা কী হবে? এক্স আই ক্যাপ। এবং এপি এটাকে যদি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাকে কীভাবে প্রকাশ করতে পারবো? এই দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই এবং ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, তাহলে এপি ভেক্টরটা হবে ওয়াই জে ক্যাপ। এবার আমরা ত্রিভুজ সূত্র যদি প্রয়োগ করি এই ত্রিভুজটাতে, ও এপি ত্রিভুজটাতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওপি ভেক্টরটা হচ্ছে ও এ ভেক্টর প্লাস হচ্ছে এপি ভেক্টর। ও এ ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ আর এপি ভেক্টর হচ্ছে ওয়াই জে ক্যাপ। তাহলে ওপি ভেক্টরটা হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, সেটাই এখানে করেছি। এক্স ওয়াই সমতলে পি হচ্ছে একটা বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, মূলবিন্দু ও আর পি এর সংযোগকারী ভেক্টরটাই হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে পি বিন্দুর হচ্ছে অবস্থান ভেক্টর। পি বিন্দু থেকে এক্স অক্ষের ওপরে যদি লম্ব টানি, তাহলে সেটা ও এটা বলেছি এক্স এবং এপিটা বলেছি কত হবে? ওয়াই হবে। এবার এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, সেই ত্রিভুজ সূত্র প্রয়োগ করে যেটা হবে আর ভেক্টর ও এ প্লাস এপি, এটা বললাম, সেখান থেকে ওই যে আর ভেক্টরটা পাচ্ছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এবার এই ভেক্টরটাকে, এই যে আর ভেক্টরটাকে আবার আমি এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে, এই কোণ এবং ও থেকে পি এর যে দূরত্ব, সেটা যদি আর হয়, মানে আর ভেক্টরের যে মান, সেটা দিয়েও প্রকাশ করতে পারি। কী হবে সেটা? যদি এক্স অক্ষের সঙ্গে আর ভেক্টরটার যদি নতি যদি থিটা হয়, তাহলে কস থিটা ইকুয়াল টু কী বলতে পারবো? এক্স বাই আর, ভূমি বাই অতিভুজ। এই যে এটা তো সমকোণী ত্রিভুজ, ভূমিটা এক্স, অতিভুজটা হচ্ছে আর, তাহলে কস থিটা, এইটা সূক্ষ্মকোণটা, তাহলে এক্স বাই আর হচ্ছে কস থিটা। আর সাইন থিটা কী হবে? এপি অর্থাৎ ওয়াই বাই ওপি অর্থাৎ আর, ওয়াই বাই আর হচ্ছে সাইন থিটা। এই যে ওয়াই বাই আর হচ্ছে সাইন থিটা, সেখান থেকে ওয়াইয়ের মানটা কী পাচ্ছি? আর সাইন থিটা, আগেতে পেয়েছি এক্স ইকুয়াল টু আর কস থিটা। তো এই এক্স এবং ওয়াইয়ের মানটা আগেতে এই যে সম্পর্কটা আর ভেক্টর ইকুয়াল টু যেটা ছিল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপে যদি বসিয়ে দিই, তাহলে আর ভেক্টরটা পেয়ে যাচ্ছি আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। আরটা কমন নিলে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, সেটাও আর ভেক্টর হবে। তাহলে যদি বলে আর ভেক্টরটার মান, অর্থাৎ আরটাকে যদি আমি এক্স ওয়াই দিয়ে যদি প্রকাশ করি, তাহলে কী করে পাবো? এটা থেকে মোট আর ইকুয়াল টু কী হবে? রুট ওভার আই ক্যাপের শক আছে তো এক্স, জে ক্যাপের শক তো ওয়াই, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ট্যান থিটাটা কত হবে? ওয়াই বাই এক্স হবে। এই ছবি থেকেও পেয়ে যাব। এই ত্রিভুজটাতে এই কোণটা তো সূক্ষ্ম কোণ, তাহলে লম্ব বাই ভূমি ট্যান থিটা হয়, তাহলে সেটা হচ্ছে ওয়াই বাই এক্স ট্যান থিটা হয়ে যাবে। তাহলে পি বিন্দুটার অবস্থান ভেক্টরটাকে, মানে মূল বিন্দুটা যদি 0 0 হয়, তার সাপেক্ষে পি বিন্দুর সংযোগকারী যে ও এবং পি এর সংযোগকারী ভেক্টরটা হচ্ছে এইটা হয়ে যাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, বা আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ হচ্ছে। এবার আসি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে। যদি পি বিন্দুটা যদি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে যদি হয়, যাতে হচ্ছে তিনটে অক্ষ আছে পরস্পর লম্ব, এক্স অক্ষ এদিকে, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, আর উপর দিকে হচ্ছে জেড অক্ষ। এই নির্দেশতন্ত্রে পি হচ্ছে একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। পি বিন্দুটা এখানে ছবিতে যেটা পি বিন্দু, ও স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। পি বিন্দু থেকে যদি এক্স ওয়াই তলের উপর যদি লম্ব আঁকি, মানে পি কিউ যেটা, সেই লম্বটা দৈর্ঘ্য কত হবে? জেড হবে। ওই কিউ বিন্দু থেকে যদি এক্স অক্ষের ওপরে যদি লম্ব আঁকা হয়,
কিউ আর, তাহলে মূল বিন্দু ও থেকে ওই আর এর দূরত্ব কত হবে, এক্স হবে। কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের ওপরে যদি কিউ এন যদি লম্ব আঁকা হয় তাহলে সেই দৈর্ঘ্যটা হবে কত, ওয়াই। ঠিক দ্বিমাত্রিক নির্দেশান্তে যেমন হয়। তাহলে পি কিউটা হচ্ছে জেড বলেছি, ও আরটা হচ্ছে এক্স, আর এখানে ও এনটা হচ্ছে ওয়াই। ও এন যদি ওয়াই হয় তাহলে আমার আর কিউও ওয়াই হবে। ও আর যদি এক্স হয় তাহলে এই এন কিউ সেটাও এক্স হবে। ঠিক আছে, এবার দেখ আমাকে ওই মূল বিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান যে ভেক্টরটা সেইটা যেটা আর ভেক্টর তাকে কীভাবে এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করতে পারবো। এখানে ও আর হচ্ছে এক্স, তাহলে ও আরটা যদি ভেক্টর হয়, ভেক্টর দিয়ে যদি বলি ও আর ভেক্টর ইকুয়াল টু কী হবে, এক্স আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর যেহেতু একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, আগের মতোই। এবং আর কিউ এটা কত হবে, আর কিউ দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই, তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ যেহেতু, তাহলে আর কিউ হবে ওয়াই জে ক্যাপ। বুঝছে? এবার দেখ এই ও আর কিউ এই ত্রিভুজে আমি যদি ত্রিভুজ সূত্র যদি ভেক্টর প্রয়োগ করি, ও আর ভেক্টর প্লাস আর কিউ ভেক্টর এইটা ইকুয়াল টু কী হবে, ও কিউ ভেক্টর হবে। ও আর ভেক্টর প্লাস ও কিউ ভেক্টর ইকুয়াল টু দেখ ও কিউ ভেক্টর হবে। ও আর ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ, আর কিউটা হচ্ছে কি ওয়াই জে ক্যাপ। তাহলে ও কিউ ভেক্টরটা কী হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটা ও কিউ ভেক্টর ও আর প্লাস আর কিউ। বুঝছো? আবার ও কিউ পি এই ত্রিভুজটা থেকে কী পাবো, ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি, ওপি ভেক্টর। ও কিউ ভেক্টরটা বললাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর কিউপি ভেক্টরটাকে লিখতে পারবো কি করে, জেড কে ক্যাপ। তাহলে ওভারঅল আমার ওপিটা কি পেয়ে যাব, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, সেটা এখানেতে বলে দিয়েছি। যেটা পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ত্রিমাত্রিক নির্দেশান্তে এক্স ওয়াই জেড, মূলবিন্দু এর সাপেক্ষে পি বিন্দু সংযোগকারী ভেক্টর হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এবার লম্ব যা বললাম পি থেকে যদি এক্স ওয়াই সমতলে লম্ব আঁকা হয় তাহলে লম্ব আঁকলে এখানে পি কিউটা হচ্ছে জেড হবে, ও আরটা বলেছি এক্স হবে, ও এনটা হচ্ছে ওয়াই হবে। ও এন যদি এক্স হয় তাহলে আর কিউ, এই ও এনটা যদি ওয়াই হয় তাহলে আর কিউটাও হচ্ছে ওয়াই হবে। আই মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ একক ভেক্টর ধরে এবং ত্রিভুজ সূত্র প্রয়োগ করেই ওপি ভেক্টরটা পেয়ে যাব এইটা, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। যদি বলে এই ওপি ভেক্টরটা দৈর্ঘ্য কত, মানে মোড আর কত হবে, তাহলে রুট ওভার আই ক্যাপের সহগ জে ক্যাপের সহগ কে ক্যাপের সহগ, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাই ওপি ভেক্টরটা দৈর্ঘ্য হবে, মানে মোড আর বা ছোট আর। এবার ভেক্টর তার তো একটা অভিমুখ থাকে, এবার অভিমুখটাকে এখানে কি করে প্রকাশ করব, যেমন দ্বিমাত্রিক নির্দেশান্তে থিটাটা বার করেছিলাম, ট্যান থিটা হচ্ছে ওয়াই বাই এক্স। এখানে এই আর ভেক্টরটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ যদি করে, যদি আলফা কোণ করে থাকে, তাহলে আলফা কোণ করে থাকলে এখানে কস আলফাটা হবে এক্স বাই আর, বুঝছে? আর সেরকম কস বিটা হচ্ছে হবে ওয়াই বাই আর, আর কস গামাটা হবে জেড বাই আর। এখান থেকে এক্স ওয়াই জেডের মানগুলো কোনাকুনি গুণ করে পেয়ে যাব, আর কস আলফা ওয়াই ইকুয়াল টু আর কস বিটা, তো জেড ইকুয়াল টু আর কস গামা। এই এক্স ওয়াই জেডের মানটা যদি আর ভেক্টরে বসিয়ে দিই তাহলে আর ভেক্টরটা হচ্ছে আর কস আলফা আই ক্যাপ, আর কস বিটা জে ক্যাপ, আর কস গামা কে ক্যাপ। আর কমন নিয়ে এইভাবেও ফর্মটা লিখতে পারবো, কস আলফা আই ক্যাপ, কস বিটা জে ক্যাপ, কস গামা কে ক্যাপ, এইভাবেও প্রকাশ করা যায়। আর এখানে কস আলফা কস বিটা কস গামাকে আর ভেক্টরটার হচ্ছে দিক কোসাইন বলে, এবং ওদেরকে এল এম এবং এন দিয়ে প্রকাশ করা হয়, ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন বলে। তাহলে এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মানগুলো হবে এরকম, এক্স বাই আর যেহেতু ছিল এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, আর জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, নিচে আর স্কোয়ার লসাগু হবে, তিনটে নিচে আর স্কোয়ার আছে। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার, আগে বলেছিলাম আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আগের পাতায় বলেছিলাম এই ভেক্টরটার যে দৈর্ঘ্য ছিল আর ইকুয়াল টু এটা, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেটা ওখানে বসিয়ে দিলেই তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 1 পেয়ে গেলাম। তাহলে এই দিক কোসাইনগুলোর বর্গের যোগফল হবে কি 1, বুঝছে? এই হচ্ছে কোনো বিন্দুর অবস্থানকে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে ওইভাবে তার অবস্থান ভেক্টরটাকে প্রকাশ করতে পারি মূল বিন্দুর সাপেক্ষে। এবার আসি দুটো ভেক্টরের গুণ। দুটো ভেক্টরের গুণ দু রকম হয়, একটা গুণ হয় স্কেলার গুণ বা ডট গুণ,
আর একটা গুণফল হচ্ছে ভেক্টর গুণ বা ক্রস গুণ। যদি দুটো ভেক্টরের গুণফল যদি একটা স্কেলার রাশি হয় তাহলে সেই গুণটাকে আমরা স্কেলার গুণ বলি। আর এই গুণফলটাকে প্রকাশ করার সময় দুটো ভেক্টরের মাঝখানে একটা ডট চিহ্ন দিই আমরা, সেই জন্য এই গুণফলটাকে ডট গুণফলও বলে। আর দুটো ভেক্টরের গুণফল যদি ভেক্টর রাশি হয় তখন সেই ভেক্টরের গুণগুলোকে আমরা বলি কি ক্রস গুণ। সেক্ষেত্রে দুটো ভেক্টরের মাঝখানে গুণফলটাকে প্রকাশ করার সময় একটা ক্রস চিহ্ন দেওয়া হয় বলে ক্রস গুণ বলা হয়। এবার আসি স্কেলার গুণ বা ডট গুণ। দুটো ভেক্টর এ এবং বি তাদের মধ্যবর্তী যদি কোণ থিটা হয় তাহলে তাদের ডট গুণফলটাকে প্রকাশ করা হয় এইভাবে, এ ডট বি। এটাকে পড়া হয় এরকমভাবে, মাঝখানে একটা ফুটকির মতো যে চিহ্ন ডট চিহ্ন, এ ডট বি, সেটাকে লেখা হয় এ বি কস থিটা। মানে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। ওকে, ছবি তো ওখানে এ আর বি হচ্ছে দুটো ভেক্টর, এ ভেক্টর হচ্ছে ওসি বরাবর আর ওই বরাবর হচ্ছে বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, কোণ সবসময় কি ধরতে হয়, যেটা সূক্ষ্ম কোণ সেই কোণটা ধরতে হয়, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আগেই বলেছিলাম। এবার এখানে প্রকাশ করা হয় এইটাকে, এই দুটোর ডট প্রোডাক্ট হবে এইটা, এ ডট বি, এ বি কস থিটা। বুঝছে? এই এবার আসি এই গুণফলটার কি তাৎপর্য, মানে এটা দিয়ে কী বোঝায়, এ ডট বি মানে কি বোঝাবে। এ ডট বি কলটা আমি বলেছি কি এ বি কস থিটা, বা এটাকে এইভাবে লিখতে পারি এ ইন্টু বি কস থিটা, মানে এ ভেক্টরটার মান ইন্টু বি ভেক্টরটার মান এবং কস থিটা, এভাবে বলতে পারি। এবার ছবি থেকে আমি এইখানেতে দেখিয়েছি, এইদিকে ছিল আমার কি এ ভেক্টরটা, এইদিকে ছিল বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত থিটা। বি ভেক্টরটার এ ভেক্টরের দিকে উপাংশ কত হবে কস থিটা, যেহেতু এই কোণটা হচ্ছে আমার থিটা, তাহলে এইদিকে উপাংশ কত কস থিটা। তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে বলতে পারি যে এ ইন্টু বি কস থিটা মানে এ ভেক্টরটার মান ইন্টু এ ভেক্টরটার দিকে বি ভেক্টরটার উপাংশ, যেটা এখানে কত বি কস থিটা ছিল, এই যে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ। বুঝছে? এইভাবে বলতে পারি। অর্থাৎ দুটো ভেক্টরের ডট গুণফল মানে যে কোনো একটা ভেক্টরের গুণ অন্য ভেক্টরটা সেই ভেক্টরের দিকে উপাংশ। যদি আমি বি এ ডট বিকে আবার এইভাবে যদি লিখি বি ইন্টু এ কস থিটা, এ বি কস থিটা মানে কি বি ইন্টু এ কস থিটাও লিখতে পারি। তাহলে এটাকে বি ভেক্টরের মান ইন্টু এখানে যে ছবিতে দেখিয়েছি এ ভেক্টরটার ওই বি ভেক্টরের দিকে উপাংশ, এ ভেক্টরটার বি ভেক্টরের দিকে উপাংশ কত হবে এ কস থিটা হবে। বুঝছে? এবার এইটাকেও এখানেও এইটা দিয়েও প্রকাশ করেছি। মানে দুটো ভেক্টরের ডট গুণফল বলতে কী বোঝাবে, কোনো একটা ভেক্টরের মান এবং অন্য ভেক্টরটার ওই ভেক্টরটার দিকে উপাংশের গুণ। বুঝছে? এবং গুণফলটা হচ্ছে এইটা এ বি কস থিটা, যে কোনো একটা ভেক্টরের মান, অন্য ভেক্টরটার মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। বুঝছে? এবার আসি স্কেলার গুণের কয়েকটা ধর্ম, কী কী ধর্ম হয়। প্রথম, স্কেলার গুণ হচ্ছে বলছি বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম মানে এ ডট বি করলে যা পাবো বি এর সঙ্গে এ কে গুণ করলে তাই পাবো। এ ডট বি যা মানে এ বি কস থিটা হয়, এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে, বি ডট এ করলে কত পাবো বি এ কস মাইনাস থিটা। মাইনাস থিটা কেন লিখলাম, এ থেকে বি এর দিকে কোণ যদি থিটা হয় তাহলে বি থেকে এর দিকে কোণটা হচ্ছে মাইনাস থিটা ধরবো, তাহলে মাইনাস কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়, তাহলে সেই বি এ কস থিটা বা এ বি কস থিটাই পেলাম। তাহলে দুটো ভেক্টরের ডট গুণ করার সময় তাহলে আমি তাদের সিকোয়েন্স চেঞ্জ করলেও তাহলে গুণফলের মানটা একই হবে। এটা আমার এমনি সংখ্যার গুণের ক্ষেত্রেও হয়, কিন্তু আমি 2-এর সঙ্গে 5কে গুণ করলে গুণফল যা পাবো 5-এর সঙ্গে 2কে গুণ করলে গুণফল একই হবে। বুঝছে? এবার আসি দ্বিতীয় ধর্ম। এ একটা ভেক্টর, তার সঙ্গে যদি ওই ভেক্টরটা মানে এ ভেক্টরটাকে যদি গুণ করি কি পাবো, তার মানের অর্থাৎ এ ভেক্টরের মানের বর্গ পাবো। অর্থাৎ এ ডট এ সেটা হবে এ স্কোয়ার। একইভাবে বি ডট বি সেটা সমান হবে বি স্কোয়ার। এ ডট এ হচ্ছে যে ডট প্রোডাক্টের যে সূত্র সেটা অনুযায়ী কে ভেক্টরটার মান আর একটা ভেক্টর তারও মান, আর দুটো তো একই ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি, কস 0-র মান 1 হয়, তাহলে এ ইন্টু এ কস 0 হচ্ছে 1, তাহলে জাস্ট পাবো কি এ স্কোয়ার। সেরকম বি ডট বি হচ্ছে হবে বি স্কোয়ার।
এবার আসি স্কেলার গুণফল বন্টন সূত্র মেনে চলে, মানে এরকম এ ডট বি প্লাস সি এটা সমান এ ডট বি প্লাস এ ডট সি, এইটা হবে বন্টন সূত্র। এটা স্কেলারের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, এমনি সংখ্যার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তারপর দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের স্কেলার গুণফল কী হবে, শূন্য হবে। অর্থাৎ এ ডট বি তার মান হয়ে যাবে 0, কারণ এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা হয়। এখানে দুটো ভেক্টর লম্ব মানে তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, কস 90 0, তাই এখানে এসে যাবে 0। 5 নম্বর, এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরগুলোকে আমরা আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ দিয়ে লিখি। এদের প্রত্যেকের মান কত, 1 হয় এবং মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি। পরস্পর লম্ব তিনটে অক্ষ বরাবর তো থাকে, এক্স অক্ষ একদিকে ওয়াই অক্ষ একদিকে জেড অক্ষ। এই দিকটা হচ্ছে এক্স অক্ষ, এই দিকটা হয় এটা হচ্ছে ওয়াই, আর উপর দিকটা হয় জেড। এই দিকে হচ্ছে একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, এইদিকে হয় কে ক্যাপ। পরস্পর এরা লম্ব অক্ষ তো, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাই যদি আই ডট আই করি তাহলে তার ক্ষেত্রে হবে কি, এর মানটা কত পাবো, আই ভেক্টরের মান হচ্ছে 1, আই ভেক্টরের মান 1, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রিও 1, তাহলে গুণ করে কত পাবো, 1। একইভাবে জে ডট জে করলেও 1 পাবো, কে ডট কে করলেও 1 পাবো, মানে আই ডট আই জে ডট জে কে ডট কে মানে 1। মনে রাখতে হবে কিন্তু এটা স্কেলার গুণফলেতে কাজে লাগবে। এবার আসি আই ডট জে, মানে দুটো আলাদা আলাদা ভেক্টর যদি করি তার ক্ষেত্রে কী হবে, আই ভেক্টরের মান 1, জে ভেক্টরের মান 1, এবার তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি তো 0, তাহলে ওভারঅল গুণফল কী পেয়ে গেলাম, 0। সেরকম জে ডট আই করেও কী পাবো, 0, কারণ আমরা জানি কি এ ডট বি যা বি ডট এও তাই, তাহলে আই ডট জে যদি 0 হয় তাহলে জে ডট আই সমান 0 হবে। সেরকমভাবে জে ডট কে, কে ডট জে, কে ডট আই ডট কে সবাই 0, মানে আলাদা আলাদা দুটো ভেক্টরের, মানে একক ভেক্টরের, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো তাদের আলাদা আলাদা যদি দুটো ভেক্টরের যদি গুণ করি ডট গুণ তাহলে 0 পাবো। একই জাতীয় দুটো ভেক্টর একক ভেক্টর গুণ করলে 1 পাবো। এবার আসি দুটো ভেক্টর এ এবং বি। এ ভেক্টর ত্রিমাত্রিক নির্দেশান্তে একটা ভেক্টর, কোনো বিন্দুর একটা অবস্থান ভেক্টর। সেই এ ভেক্টরটা হচ্ছে এরকম এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। এ এক্সটা কী বোঝাচ্ছে, এক্স স্থানাঙ্ক বিন্দুটা, এ ওয়াইটা হচ্ছে তার ওয়াই স্থানাঙ্কটা, আর এ জেডটা হচ্ছে বিন্দুটার জেড স্থানাঙ্ক। তাহলে হচ্ছে বিন্দুটা এবং মূলবিন্দু সংযোগকারী যে ভেক্টরটা, মানে মূলবিন্দু সাপেক্ষ ওই বিন্দুটার অবস্থান ভেক্টরটা হচ্ছে এইটা। একই রকমভাবে বি বিন্দুটার অবস্থান ভেক্টর হচ্ছে এইটা, বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জি ক্যাপ, বি জেড কে ক্যাপ। এবার এদের যদি ডট প্রোডাক্ট করা হয় এ ডট বি, এ ভেক্টর এইটা, মাঝখানে ডট চিহ্ন এবং এইটা, এখানে এই চিহ্ন কিন্তু দিতেই হবে, মাস্ট। হ্যাঁ, এবার আসি এই গুণ করলে কটা মোট টার্ম পাবো, মোট হচ্ছে 9টা টার্ম পাবো। যে সেই 9টা টার্ম এখানে দেখিয়েছি। তাহলে এ এক্সের সঙ্গে এক্স আই, তার সঙ্গে বি এক্স আই ক্যাপ, এদের একটা ডট হবে। এ এক্স আর বি এক্স স্কেলার এদেরকে আগে লিখে দিয়েছি, তারপর আই ডট আই। সেরকম এ এক্সের সঙ্গে জে এর গুণ এ এক্স আই ক্যাপ ডট বি ওয়াই জে ক্যাপ, সেটাকে লিখেছি এইভাবে এ এক্স বি ওয়াই আই ডট জে। এ এক্স আই ক্যাপের সঙ্গে বি জেডকে, তাহলে এ এক্স বি জেড আই ডট কে। সেরকম এ ওয়াইয়ের সঙ্গে এটা যদি গুণ করি এ ওয়াই বি এক্স জে ডট আই, এইটার সঙ্গে এটাকে গুণ করলে এ ওয়াই বি ওয়াই জে ডট জে। সেরকম এ জেডের সঙ্গে এই এ ওয়াইয়ের সঙ্গে যদি এটাকে গুণ করি তাহলে এ ওয়াই বি জেড জে ডট কে। সেরকমভাবে এ জেডের সঙ্গে 3টে টার্মে গুণ হয়ে 3টে টার্ম পাবো। এবার এখানে আগেতে যে বলেছিলাম আই ডট আই জে ডট জে কে ডট কে সমান 1 এবং আলাদা আলাদা একক ভেক্টরগুলো ডট প্রোডাক্ট করলে কি 0 পাবো। তাহলে এখানে দেখে যাবো 6টা টার্ম হয়ে যাবে 0। এই যে আই ডট জে, যেটা আই ডট কে, হ্যাঁ জে ডট আই, এইগুলো জে ডট কে, কে ডট আই, কে ডট জে, এগুলো সব 0 পেয়ে যাবো। থাকবে এ এক্স বি এক্স আই ডট আই মানে 1, তাহলে এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই জে ডট জে, সেটাও জে ডট জে 1, তাহলে এ ওয়াই বি ওয়াই, আর এ জেড বি জেড কে ডট কে, তাহলে এ জেড বি জেড হবে। তাহলে ওভারঅল রেজাল্ট পেলাম কি এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। সেরকম এটা কীরকম, মানে এটা যদি 2 3 4, এটাও যদি এরকম 3 4 5 যাই হোক, মানে এদের এক্স স্থানাঙ্ক আই ক্যাপের যে সহগ এটা, এর সঙ্গে এখানে আই ক্যাপের সহগটা গুণ হবে চিহ্ন সহ।
এর ক্ষেত্রেও জে ক্যাপের যা সহগ, এখানেও জে ক্যাপের যে সহগ তারা গুণ হবে, এখানেও দুটো কে ক্যাপের সহগ হচ্ছে গুণ হয়ে যাবে, এইভাবে গুণ করা যাবে। এবার আসি ইম্পর্টেন্ট আর একটা জিনিস, এই ডট প্রোডাক্টের সাহায্যে কীভাবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা কি জানি এ ডট বি সমান এ বি কস থিটা হয়, এখান থেকে কস থিটাটা কী পাবো এ ডট বি বাই এ বি, সেটা এটা প্রয়োগ করে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। বুঝছে, এইটা অঙ্কেতে খুব কাজে লাগে। আরও এখান থেকে যে জিনিসটা থাকে, যদি দুটো ভেক্টর আমাকে বলে দেয় যে দেখাও যে ভেক্টর দুটি পরস্পর লম্ব, হ্যাঁ, তাহলে কীভাবে দেখাবো, দুটো ভেক্টরকে যদি ডট প্রোডাক্ট করি তাহলে যদি আমি জিরো দেখাতে পারি তাহলে বলতে পারবো যে ভেক্টর দুটো লম্ব হবে, কারণ দুটো ভেক্টর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট কী হয়, জিরো হয়। ঠিক আছে, এবার আসি ভেক্টর গুণ বা ক্রস গুণ। যদি দুটো ভেক্টর এ আর বি তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে তাদের ভেক্টর গুণফল বা ক্রস গুণফলকে আমরা লিখি এইভাবে এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপটা কি, এন ক্যাপটা হচ্ছে এ এবং বি যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব একটা একক ভেক্টর, এ বি যে তলে থাকবে সেই তলের সঙ্গে লম্ব তলে একটা একক ভেক্টর। সাপোজ এ ভেক্টর এবং বি ভেক্টর ধরো আমার এই খাতার তলে আছে, এ ভেক্টর হচ্ছে এইদিকে, আর এই দিকে সাপোজ একটা ভেক্টর আছে বি ভেক্টর, এদের সঙ্গে লম্ব একটা একক ভেক্টর, মানে খাতার সঙ্গে লম্ব হবে, মানে এরকম হয় উপর দিকে বা নিচের দিকে, সেই ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ বোঝাবে। এবার কোন দিকে হবে, উপরের দিকে। এবার এই দুটো ভেক্টরকে গুণ করে এবং বিকে গুণ করে একটাই ভেক্টর পাবো, তার অভিমুখ তো এরকম উপরের দিকেও হবে আবার নিচের দিকে হবে, এরকম তো নয়, কোন দিকে হবে সেটা আমরা শিখছি পরে। আচ্ছা, বুঝেছি সেটা। এ ক্রস বি ইকুয়াল টু হবে এ বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা কি এ আর বি উভয়ের উপর লম্ব একটা একক ভেক্টর, এবং ওই একক ভেক্টরটা এ এবং বি দুজনের উপরই লম্ব হবে। লম্বটা কি খাতার তলের ওপরে কি আমার উপর দিকেও হতে পারে আবার নিচের দিকেও হতে পারে। এবার কোন দিকে হবে কি করে পাবো, যদি এ থেকে বি এর দিকে যদি একটা স্ক্রুকে ঘোরাই, এখানে যদি এ থেকে বি এর দিকে যদি একটা স্ক্রুকে যদি ঘোরাই, ভেবে দেখ এ থেকে বি এর দিকে এইভাবে যদি একটা স্ক্রুকে যদি ঘোরানো হয়, এ হচ্ছে এইদিকে, এখানে উপর দিকে বি, একটা স্ক্রুকে যদি ঘোরানো হয় স্ক্রুটা কী হবে, খুলে উপর দিকে উঠবে, মানে তার সূচালো প্রান্তটা তো উপরের দিকে উঠবে, তাহলে আমরা বলবো এ ক্রস বি এর অভিমুখ অর্থাৎ এন ক্যাপের যে অভিমুখ সেটা হচ্ছে উপর দিকে হবে, যদি একটা স্ক্রুকে যদি এ থেকে বি এর দিকে যদি ঘোরানো হয়। এটাকে আমার স্ক্রুয়ের নিয়ম বলে, রাইট হ্যান্ড স্ক্রু নিয়ম, মানে দক্ষিণাবর্তী স্ক্রু নিয়ম। এইটা একটা। আর এক রকমভাবেও এ ক্রস বি এর অভিমুখ বার করা যায়। হ্যাঁ, সেটা কীরকম, যদি আমি ডান হাতের 4টে আঙুলকে এ ভেক্টরটা দিকে যদি বাড়াই, হ্যাঁ, এবং এমনভাবে বাড়াই যাতে তাকে গোটালে অন্য ভেক্টরটার দিকে যায়, মানে যার সঙ্গে গুণ করছি তার দিকে যেন যায়। এর সঙ্গে বিকে গুণ করছি, তাহলে এর দিকে আঙুলটাকে বাড়াবো 4টে আঙুলকে এমনভাবে যাতে এর দিকে আঙুল বাড়ালে এমনভাবে বাড়াবো যাতে গোটালে সেটা বিয়ের দিকে যায়। এখানে কি এটা এই দিকে আছে, তাহলে আমি এই দিকে বাড়িয়ে রাখলে আমি বিয়ের দিকে গোটাতে পারছি এরকমভাবে, হয়েছে। তখন আমার বুড়ো আঙুলটা কোন দিকে থাকবে, উপরের দিকে, তাহলে এন ক্যাপটা হবে তখন কোন দিকে, উপরের দিকে, হয়েছে। এইটা একটা নিয়ম, এর সাহায্যও পেতে পারি। যদি আমার সাপোজ যদি উপরের দিকটাতে যদি এ ভেক্টর হতো এই দিকটাতে, নিচের দিকটাতে যদি আমার বি ভেক্টরটা হতো, তাহলে আমাকে যদি এ ক্রস বি করতে দিত তাহলে আমি হাতটাকে আমি এইভাবে বাড়াতাম যাতে এ থেকে বি এর দিকে ঘোরালে আঙুলটাকে আমি বি এর দিকে গোটাতে পারি, তখন বুড়ো আঙুল নিচের দিকে থাকবে, তখন এ ক্রস বি এর ওই মুখ হয়ে যাবে নিচের দিকে। নিচে যে কোনো একটা নিয়ম মনে রেখে এটাকে করা যাবে। আমি যদি স্ক্রু নিয়ম বলি, এ থেকে বি এর দিকে স্ক্রুটাকে ঘোরালে কী হবে, সেটা যেন টাইট হবে, মানে নিচের দিকে যাবে, তাহলে তখন এ ক্রস বি এর ওই মুখ হয়ে যাবে নিচের দিকে, হচ্ছে। যে কোনো একটা নিয়ম প্রয়োগ করেই এটাকে বার করা যায়। দুটো নিয়মই এখানে লিখে দিয়েছি। এবার আসি ভেক্টর গুণফলের কি তাৎপর্য। ভেক্টর গুণফলের কি তাৎপর্য, এ ক্রস বি ইকুয়াল টু কী দেখেছি আমরা, এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে মোড এ বি ইকুয়াল টু কী লিখতে পারি না, এ ক্রস বি। মোড এ বি মানে এ বি এর গুণফল, মানে ভেক্টর গুণফলটার মান হয়ে যাবে কত, এ বি সাইন থিটা। দেখ কী হবে, এ বি সাইন থিটাটা পাওয়া যায়।
ও পি কিউ আরটা হচ্ছে একটা সামান্তরিক, এই সামান্তরিকের ও পি বাহুটা হচ্ছে এ ভেক্টর এবং ও আর বাহুটা হচ্ছে বি ভেক্টরকে নির্দেশ করছে এবং এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। যদি আর বিন্দু থেকে ওপির উপরে যদি লম্ব আঁকি, এই আর এস লম্বটার দৈর্ঘ্যটাকে আমি বি এবং থিটা দিয়ে প্রকাশ করতে পারবো। কীভাবে? এখানে ছবিতে এই সমকোণী ত্রিভুজের লম্ব আর এস বা অতিভুজ ও আর, সেটা ইকুয়াল টু কী হবে? সাইন থিটা। তাহলে আর এস ইকুয়াল টু কী হবে? ও আর সাইন থিটা। তাহলে লম্বটার মান পেয়ে গেলাম কি? ও আর সাইন থিটা। ও আর মানে হচ্ছে বি ভেক্টরটার মান মানে বি সাইন থিটা হচ্ছে, আর এস হচ্ছে বি সাইন থিটা। এখান থেকে আর এস ইকুয়াল টু আমি বলতে পারি ও আর মানে ওই বি সাইন থিটা বলা যাবে। হয়েছে। এবার আসি এই সামান্তরিক ও পি কিউ আর এর ক্ষেত্রফলটা কীভাবে লিখতে পারি? যদি আমি এই কর্ণটাকে যোগ করি, পি আর কর্ণটাকে যদি যোগ করি, তাহলে বলতে পারি কি এই সামান্তরিকটার ক্ষেত্রফল হচ্ছে 2 গুণিতক ত্রিভুজ ও পি আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল। সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটো এরকম সমান ত্রিভুজে বিভক্ত করে, তাহলে একটা ত্রিভুজের মান ক্ষেত্রফলের মান বার করে তাকে 2 দিয়ে গুণ করলে কি গোটা সামান্তরিকটার ক্ষেত্রফল পেয়ে যাবো, সেটাই এখানে লিখলাম 2 ইন্টু ওপি আর, সেটাই মানে হচ্ছে ওপি কিউ আর এই সামান্তরিকটার ক্ষেত্রফল। এবার এই ত্রিভুজ ওপি আর এর ক্ষেত্রফল সেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে লিখেছি এখানে, হাফ ইন্টু ভূমি হচ্ছে ওপি আর উচ্চতা হচ্ছে আর এস হয়েছে। তাহলে এখানে 2 কেটে যে ওপি ইন্টু আর এস, ওপি মানে কি এ ভেক্টরটার মান এ, আর আর এস হচ্ছে আগে বললাম কি বি সাইন থিটা, সেটা লিখে দিয়েছি বি সাইন থিটা। এ বি সাইন থিটা মানে কি মোড এ ক্রস বি, কারণ এ ক্রস বি মানে এ বি সাইন থিটা এন ক্যাপ ছিল, মোড এ ক্রস বি মানে এ বি সাইন থিটা। অর্থাৎ এ আর বি বাহু বিশিষ্ট কোনো সামান্তরিক তার ক্ষেত্রফলটাই হচ্ছে মোড এ ক্রস বি বোঝাবে। সেখানে এ এবং বি যেন পরস্পর দুটো সন্নিহিত বাহু হয়, সেটাও খেয়াল রাখতে হবে। হচ্ছে এইটাই হচ্ছে তাৎপর্য। এবার আসি ভেক্টর গুণের কয়েকটা ধর্ম। প্রথম ধর্ম হচ্ছে ভেক্টর গুণ কিন্তু স্কেলার গুণের মতো বিনিময় নিয়ম মানে না, মানে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ হয় না, এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ। দেখা যাক, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ হয় জানি, যদি এ আর বি এর মধ্যবর্তী কোণটা থিটা হয়। যদি বি ক্রস এ করি তাহলে বি এ সাইন মাইনাস থিটা, উল্টো দিকে কোণটাকে পরিমাপ করলে তাহলে মাইনাস থিটা, যেটা সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়? মাইনাস সাইন থিটা। তাহলে কি বেরিয়ে গেল? তাহলে বি ক্রস এটা মাইনাস বি এ সাইন থিটা এন ক্যাপ, অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ লিখতে পারি। এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপে এসছে, বি ক্রস এ এসছে কি মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে এ ক্রস বি নোটস ইকুয়াল টু বি ক্রস এ। এবার আসি এ ভেক্টরের সঙ্গে যদি এ ভেক্টরেরই যদি ক্রস গুণ করা হয়, এ ক্রস এ করলে কি পাবো? জিরো ভেক্টর বা নাল ভেক্টর পাবো, কারণ এ ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট এ ইকুয়াল টু সে কি ছিল? এ স্কোয়ার, কারণ কস জিরোর মান 1 হয়, কিন্তু এখানে সাইন জিরো তো 0 হয়, তাই গুণফলটার মান কী হয়ে যাবে? নাল ভেক্টর, 0 নয় কিন্তু 0 ভেক্টর বা শূন্য ভেক্টর। একইভাবে বি ক্রস বি করলে কি পাবো? নাল ভেক্টর পাবো। বুঝছে? এই গেল দুটো নিয়ম। এবার আসি 3 নম্বর নিয়ম। ভেক্টর গুণ বণ্টন নিয়ম মেনে চলে, সেটা স্কেলার গুণও মেনে চলে। এ ক্রস বি প্লাস সি, এটাকে লিখতে পারি এভাবে, এ ক্রস বি প্লাস এ ক্রস সি। এখানে সিকোয়েন্স কিন্তু একই থাকবে, এ এর সঙ্গে বিকে গুণ করেছি প্রথমে, তারপরে এর সঙ্গে সিকে গুণ করেছি, হচ্ছে এই সিকোয়েন্স। অন্যটা লিখে দিলে কিন্তু হবে না, মানে বি ক্রস এ এটা স্কেলারের ক্ষেত্রে হতে পারে কিন্তু এর ক্ষেত্রে হবে না কিন্তু। তারপর আসি 4 নম্বর নিয়ম। দুটো ভেক্টর এ ও বি তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের ক্ষেত্রে ক্রস গুণের মানটা কীরকম আসবে? এ ক্রস বি ইকুয়াল টু কী হবে? এ বি সাইন থিটা এন ক্যাপ হয়, এখানে থিটাটা 90 ডিগ্রি, তাহলে এ বি সাইন 90 ডিগ্রি এন ক্যাপ, তাহলে এ বি এন ক্যাপ। যেখানে এন ক্যাপটা হচ্ছে কি দুজনের উপরই লম্ব একক ভেক্টর, এবং এ থেকে বি এর দিকে সেই আমি একটা স্ক্রুকে ঘোরালে স্কোয়ের অগ্রভাগ যেদিকে যাবে, হ্যাঁ, সেই অভিমুখে এন ক্যাপটা বোঝায়। এবার আসি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে কীভাবে ভেক্টরগুলো একক ভেক্টরগুলো গুণ করা হয়, কী মান পাওয়া যায় বা কী হবে গুণফল। আমরা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর জানি কি কে ক্যাপ হয়। এবার আই ক্রস জে, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ। আই ক্রস জে করলে কী পাবো? এ বি সাইন থিটা এন ক্যাপ হয়,
এ ভেক্টর এর মান মানে আই ক্যাপের মান কত 1, যে ভেক্টরটার মান একক ভেক্টরটার মান 1, এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। আর দুজনের ওপরই লম্ব একটা একক ভেক্টর, সেটা আই আর জে এর উপরে লম্ব একক ভেক্টর কী হয় কে ক্যাপ, তাহলে থাকলো এখানে কে ক্যাপ। আই থেকে যে দিকে স্ক্রুকে ঘোরালে সেটা উপর দিকেই যাবে, তাহলে উপর দিকে কে ক্যাপ হয় একক ভেক্টর। তাহলে আই ক্রস জে ইকুয়াল টু কী পাচ্ছি 1 ইন্টু সাইন 90 ডিগ্রি কে ক্যাপ, সাইন 90 ডিগ্রি 1 হয়, তাহলে আই ক্রস জে ইকুয়াল টু জাস্ট বেরোবে কে ক্যাপ। একইভাবে জে ক্রস যদি কে করি, এইদিকে জে এইদিকে কে, জে থেকে কে দিকে একটা স্ক্রুকে ঘোরালে কী আসবে আই এর দিকে আসবে, সেজন্য জে ক্রস কে হচ্ছে আই ক্যাপ। জে এর মান কে এর মান 1 এবং কোণ 90 ডিগ্রি, হ্যাঁ। আই ক্রস জে হচ্ছে কে, জে ক্রস কে হচ্ছে আই। একইভাবে কে ক্রস আই এর মানটাও আসবে জে, কে এইদিকে আই এদিকে ঘোরালে স্ক্রুকে ঘোরালে এই দিকেই যাবে। এবার আসি উল্টো, যদি জে ক্রস আই করি তাহলে মাইনাস কে হয়, কারণ আমি প্রথমেই বলেছিলাম এ ক্রস বি ইকুয়াল টু কি মাইনাস বি ক্রস এ হয়, সেই নিয়ম। তাহলে জে ক্রস আই মাইনাস কে ক্যাপ, কে ক্রস জে করলে মাইনাস আই ক্যাপ, আই ক্রস কে করলে মাইনাস জে ক্যাপ পাবো। এই সিকোয়েন্সটাকে আমরা এরকম সাইক্লিক একটা ইকুয়েশন দিয়েও মানে এই জিনিসটা দিয়েও মনে রাখতে পারি। আই জে কে যদি হয় তাহলে আই থেকে জে হচ্ছে কি পাবো কে, জে এর সঙ্গে কে করলে আই পাবো, কে আই করে জে পাবো এরকম। আর উল্টো দিকে যদি গুণফলটা করি তখন হচ্ছে মাইনাস পাবো এই। এবার আসি এ এর সঙ্গে এ ভেক্টরকে গুণ করলে কি হয় 0 হয়, নাল ভেক্টর হয়। সেই জন্য আই এর সঙ্গে আইকে যদি আমি ক্রস প্রোডাক্ট করি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, তাহলে নাল ভেক্টর পাবো। জে এর সঙ্গে জে করেও শূন্য ভেক্টর পাবো, কে এর সঙ্গে কে করেও শূন্য ভেক্টর পেয়ে যাব। এই দুটো নিয়মকে কাজে লাগিয়ে মানে আই ক্রস জে বা এই আগের নিয়ম এবং এইখানে আই ক্রস আই এই নিয়মগুলোকে কাজে লাগিয়ে দুটো বিন্দুর অবস্থান ভেক্টর যে হয় সেই ওই ভেক্টরগুলোকে আমরা গুণ করতে পারবো। কীরকম, এখানে এ আর বি হচ্ছে দুটো ভেক্টর, দুটো বিন্দুর অবস্থান ভেক্টর, ভেক্টরগুলো এরকম এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। বি ভেক্টরটা হচ্ছে এরকম। এদের যখন ক্রস গুণ করব তাহলে এই এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। এবার গুণ করার সময় নোটা টার্ম আসবে সেই আগের ডটের গুণফলের ক্ষেত্রে। এবার এখানে সিকোয়েন্স একই রাখতে হবে, এ এক্স আই ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ, ফার্স্ট টার্ম হলো এইটা, তারপরে এ এক্স আই ক্যাপ তার সঙ্গে বি ওয়াই জে ক্যাপ এটা। সেখানে আই এবং জে যেন সিকোয়েন্স একই থাকে, এখানে আই আছে আয়ের সঙ্গে আই গুণ করেছি, আই তার সঙ্গে জে, সেরকম এ এক্স আই তার সঙ্গে বি জেড কে, এ এক্স বি জেড আই ক্রস কে, সেরকম এ ওয়াই জে ক্যাপ তার সঙ্গে এখানে তিনটে টার্ম আসবে সেটা দিয়ে তিনটে, এবং এ জেড কে ক্যাপের সঙ্গে এই তিনটেকে গুণ করবো আলাদা আলাদা করে, সেখানেও সেই তিনটে টার্ম আসবে, এ জেড বি এক্স কে ক্রস আই করে, এ জেড বি ওয়াই কে ক্রস জে, এ জেড বি জেড কে ক্রস কে। এবার আই ক্রস আই হচ্ছে 0 হয়, জে ক্রস জে হচ্ছে 0, কে ক্রস কে হচ্ছে 0 আসে। ওই টার্মগুলোকে যদি 0 বসিয়ে দিই এবং আই ক্রস জে হচ্ছে কে হয়, হ্যাঁ আগে যে পেয়েছিলাম আই ক্রস জে হচ্ছে কে, জে ক্রস কে হচ্ছে আই ক্যাপ, কে ক্রস আই হচ্ছে জে ক্যাপ, এবং এই গুণগুলো হচ্ছে মাইনাস কে ক্যাপ, এই জে ক্রস আই, কে ক্রস জে, আর আই ক্রস কে। এই গুণফলগুলো যদি বসিয়ে দিই ওভারঅল রেজাল্ট পাবো হচ্ছে এইটা, এ এক্স বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এটা হচ্ছে আই ক্যাপের সহগ, এ জেড বি এক্স মাইনাস এ ওয়াই বি জেড জে ক্যাপ, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, সেটা হচ্ছে কে ক্যাপের সহগ। একে আমরা এত বড় সমীকরণটাকে আমরা এই ডিটারমিনেন্ট আকারে একে মনে রাখবো, আমরা মনে রাখার এটা প্রয়োজন নেই, এইভাবে আমরা গুণ করে নেব। এ ক্রস বি হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এ ক্যাপের সহগ ছিল এই এ ভেক্টরটার আই ক্যাপের সহগ ছিল এ এক্স, জে ক্যাপের সহগ ছিল এ ওয়াই, কে ক্যাপের সহগ ছিল এটা। এবার সেরকম বি ভেক্টরটার সহগ ছিল এরকম আই ক্যাপের বি এক্স, জে ক্যাপের সহগ ছিল বি ওয়াই, কে ক্যাপের বি জেড, সেটা এখানে বসিয়ে যেভাবে আমাদেরকে গুণ করতে হয় সেই ডিটারমিনেন্টের গুণ বা যেমন বজ্র গুণনের যে গুণটা শিখেছিলি সেই গুণ, হ্যাঁ সেটা পরেতে যখন পরের ভিডিওটাতে যে উদাহরণগুলো দেবো কীভাবে গুণ করতে হয়, কিছু অঙ্ক দেখাচ্ছি আমি পরের ভিডিওটাতে, তাতে দেখিয়ে দেবো কীভাবে গুণটা করতে হয়। হচ্ছে এই হচ্ছে একটা 6 নম্বর পয়েন্ট হচ্ছে এইটা। এবার নেক্সট ভিডিওটাতে আমি তোদের কিছু অঙ্ক কষে এই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের অঙ্ক কষে আমি দেখিয়ে দিই কীভাবে অঙ্ক করতে হয়।